সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে মেধার ভিত্তিতে দেশ গঠনে তরুণদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, বৈষম্যহীন দেশ গঠনে সরকার অঙ্গীকারবদ্ধ। সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের শিক্ষা অনির্বাণে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। সশস্ত্র বাহিনী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে একে একে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও ৩ বাহিনীর প্রধান। স্মরণ করা হয় মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মত্যাগ আর বীরত্বপূর্ণ অবদানকে। ৭১ বীর শহীদদের স্মরণ করে শিখা অনির্বাণে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপরই শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এরপর নিজ নিজ বাহিনীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। পরে বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা প্রদান করেন প্রধান উপদেষ্টা। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এ সময় তিনি স্মরণ করেন মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের কথা। পরে বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নতুন করে দেশ গড়তে ভূমিকা রাখতে হবে তরুণদেরই। প্রযুক্তি, অর্থনীতি ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সেই লক্ষ্যে আমাদের তরুণ সমাজ যেন সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মেধার ভিত্তিতে নিজ নিজ সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশ গঠনে অবদান রাখতে পারে, আমাদের সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যোগ দেওয়ার কথা রয়েছে। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা।